بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 273 লিখিত প্রশ্ন করেছেন যে হিন্দুকে ভাই বলা যাবে কিনা। জিজ্ঞাসা করলো, ভাই কেমন আছেন? আপনি বললেন যে জি ভাই ভালো আছে। তো এক্ষেত্রে সম্ভবত প্রশ্নটা হলো ভাই বলা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন সেটা হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজুরাতের মধ্যে, যে মুমিনেরা হচ্ছে পরস্পর ভাই ভাই। আর আল্লাহ বলেছেন যে সূরা মাইদার মধ্যে আরেক জায়গাতে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, ইহুদি নাসারাদের অনুসরণ করতে যেও না, কারণ তারা পরস্পরের শত্রু। পরস্পরের শত্রু মানে হচ্ছে তারা একত্রিত আছে, ইহুদি মুসলমানের সাথে সম্পৃক্ত শত্রুতা, আবার নাসারাদা মুসলমানদের সাথে শত্রুতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এ ধরনের ঘটনা পাওয়া যায় না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে ওই যে আমি হাদিসটা এই গ্রুপে আমি একদিন বলেছিলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা রেশমির কাপড় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তার আগে পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেশমি কাপড় সম্পর্কে সাবধান করেছেন যে রেশমি কাপড় পুরুষেরা পরতে পারবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল, আপনিই বললেন রেশমি কাপড় পরা যাবে না, আপনি আবার আমাকে হাদিয়া দিলেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে না চাইতে কোনো কিছু আসলে তুমি সেটা গ্রহণ করো। হ্যাঁ, আর এটা যদি তুমি পড়তে না পারো তাহলে মক্কাতে তোমার ভাই আছে, তা তুমি তোমার ভাইকে দিয়ে দাও। তাহলে এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বললেন, কিন্তু ভাই বলে সম্বোধন হলো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে আল্লাহর রাসূল, আমার আম্মা আপনাকে গালিগালাজ করে, ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় না, তার জন্য দোয়া করেন। যাই হোক, দোয়া করলেন, পরে ইসলাম ধর্ম গ্রহণ করলো। অনুরূপভাবে আরও একটা হাদিস, এটাও সহিহ হাদিস, আমরা সবাই জানি যে এক সাহাবী এসে রাসূলকে বললেন যে রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, সে আমার কাছে আসে, তাহলে আমি তাকে আমি তার সাথে কি ভালো ব্যবহার করবো না খারাপ ব্যবহার করবো? তখন বলছে, না, তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো। তাহলে এখানে একটা জিনিস যেটা বেরিয়ে আসে এই হাদিসগুলো থেকে, যে যদি আপনার বাপ মা ভাই বোন নিকট অর্থাৎ আপন যদি এমন হয়, তাহলে তাদেরকে ভাই বোন মামা খালা চাচা ফুফু যেগুলো বলতে হয় সেগুলো সবই বলবেন, মুসলিম হোক আর অমুসলিম হোক। অমুসলিম হলেও বলবেন যদি কাছের হয়। আর যদি দূরের হয়, আপনি যেটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন ইন্নামা ইখওয়া, মুমিনেরা ভাই ভাই, এই ক্ষেত্রে সে আপনার ভাই না। সুতরাং আপনি তাকে অন্য কিছু বলে সম্বোধন করুন, ভাই বলে না, অন্য কিছু বলে সম্বোধন করুন। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।